আন্দোলনের পর আমাদের বিজয়ের তারপরকে সরকার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে, কিন্তু চূড়ান্ত অধ্যাদেশে জারির পরিবর্তে এখন কনসালটেশন বা পরামর্শের সমাধানে নতুন করে সময় কৌশল বেছে নিয়েছে। আমরা সরকারের এই কালকেবাজার বিবৃতি সরাসরি প্রত্যাখ্যান করছি। আমরা জানিয়ে দিতে চাই, যতক্ষণ পর্যন্ত আমাদের নিম্নোক্ত দাবি মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত শিক্ষা ভবনের সামনে আমাদের এই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলবে। আমাদের দাবি হল সংশোধনের মতামতের ভিত্তিতে অধ্যাদেশের খসড়া সংশোধন করে আগামী 2 কর্মদিবস অর্থাৎ 14, 15 এবং 16 তারিখের মধ্যে কবে দিবে সেটা এখানে এসে রাস্তায় এসে মন্ত্রণালয় প্রতিনিধি টিমকে জানাতে হবে। যদি এখানে তা আসে ততক্ষণ তা আসবে আমরা এখানে অবস্থান দেব। সকল শিক্ষাবর্ষ বিনা শর্ত আত্মীকরণের মাধ্যমে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি শিক্ষার্থী হিসাবে অধ্যাদেশের স্বীকৃতি নিশ্চিত প্রদান করতে হবে। অধ্যাদেশ জারির পরবর্তী বিষয়ের মধ্যে রেজিস্ট্রার সহ সকল গুরুত্বপূর্ণ জনগণ নিয়োগ দিয়ে ইউনিভার্সিটি কার্যক্রম শুরু করতে হবে। সাধারণ শিক্ষার্থীদের ফেল করানো, ক্যারিয়ার ধ্বংসের হুমকি, ভয়ভীত প্রদর্শনের বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয়ের অবস্থান স্পষ্ট করতে হবে। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমাদের আন্দোলন সম্পূর্ণ অরাজনৈতিক ও শান্তিপূর্ণ। আমাদের একটাই লক্ষ্য, স্বপ্ন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বাস্তবায়ন। আমরা আশা করি সরকার শিক্ষার্থীদের যৌক্তিক দাবির প্রতি সম্মান জানায় এবং আর কোনো কালক্ষেপণ না করে চূড়ান্ত অধ্যাদেশ জারি করবেন। সবাইকে ধন্যবাদ। আপনাদের প্রশ্ন করার প্রশ্ন করবেন, উত্তর দেবে আমাদের এখানকার সাধারণ শিক্ষার্থীরা। আপনারা বুঝতে পারছেন আমাদের এখানে একটা হচ্ছে আজকের মধ্যে, মানে আমরা এখানে অবস্থান নিয়েছি, আজকের মধ্যে মন্ত্রণালয় কিংবা দায়িত্বশীল বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কেউ একজন রাস্তায় এসে শিক্ষার্থীদের সামনে এই কথাটি বলতে হবে যে আগামী মঙ্গল, বুধ, বৃহস্পতি অর্থাৎ 16 অক্টোবরের ঠিক কোন দিন, আমি আবারও রিপিট করতেছি, 16 অক্টোবরের মধ্যে এই 3 দিনের ঠিক কোন দিন অধ্যাদেশ দিবে এটা বলতে হবে। অধ্যাদেশ কবে দিবে আমি আবারও রিপিট করছি, এই 3 দিনের মধ্যে কোন দিন, 3 দিনের যে কোনো কোন দিন, মানে যে কোনো একদিন কোন দিন অধ্যাদেশটা দিবে সেটা এখানে এসে যতক্ষণ না জানাবে আমরা আমাদের এই অবস্থান কর্মসূচি চলমান রাখবো এবং এই চলমান কর্মসূচি চলতে থাকবে। যদি আজকের মধ্যে এই সিদ্ধান্ত না আসে আগামীকাল থেকে কঠোর থেকে আরো কঠোর আন্দোলন আমরা দাবি করব। আপনারা ইতিমধ্যে 7 কলেজের সক্ষমতা সম্পর্কে জানেন, আমরা 7 কলেজ চাইলে কি করতে পারি আপনাদের ইতিমধ্যেই আমরা কিন্তু আমাদের অবস্থান জানান দিয়েছি। ঢাকা সহ এই 7 কলেজকে মনে করে চলতে হবে, নতুবা ঢাকা শহরকে আমরা স্থবির করে দেবো। জনগণের ভোগান্তি হোক, আমরা চাই না মানুষ কষ্ট পাক, আমরা চাই না আবারও রাজপথে নামো। তাই আজকের মধ্যে আমরা এখানে থাকাকালীন রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত কেউ একজন এসে বলে যাবে আগামী 16 অক্টোবর অর্থাৎ 3 দিনের কোন দিন ওনারা অধ্যাদেশ ঘোষণা করবেন। যদি এটা বলেন আমরা ঠিক 5 মিনিটের মধ্যে এখান থেকে অবস্থান ছেড়ে যাবো এবং কালকে থেকে আমরা ক্লাসগুলো ধরে টেবিলে করে দেবো। আর যদি কোনোভাবে আজকের মধ্যে এই সিদ্ধান্ত না জানানো হয় 3 দিনের কবে আমাদেরকে অধ্যাদেশ দিবে, তাহলে 7 কলেজ এইখানে অবস্থান কর্মসূচি চলমান রাখবো। তার পাশাপাশি 7 কলেজ হয়তো 7 কলেজ আলাদা আলাদা ভাবে 7 জায়গায় ব্লকেট কর্মসূচি হতে পারে, কিংবা আমাদের এই অর্ডিন্যান্স কিংবা আমাদের যেই মন্ত্রণালয়, যেই দপ্তরে, যেই অফিসে আমাদের অধ্যাদেশ আটকে আছে আমরা প্রয়োজনে সেখানে গিয়ে অবস্থান করা শুরু করে দেব। আমাদের আন্দোলনকে কঠোর হতে দিবেন না, আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করবেন না, আমাদেরকে আবারও আপনাদের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে কিংবা রাস্তায় দাঁড়িয়ে জনভোগান্তির কারণ হিসেবে আমাদেরকে দাঁড় করাবেন না। আমরা জনগণের বিরুদ্ধে না, আমরা রাষ্ট্রের বিরুদ্ধে না, আমরা শান্তিপূর্ণভাবে গত 1 বছর আমাদের সুশৃঙ্খল আন্দোলন করে আসছি, আপনারা সেটা প্রমাণ পেয়েছেন। আমরা সেই শান্তিপূর্ণ আন্দোলনের পরিসমাপ্তি চাই। আইনের প্রশ্ন হয়ে গেছে, এখন আর আসলে পরিবেশনের কোনো সময় নেই।
অতএব দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত নেন, আজকের মধ্যে আমাদেরকে সেটা না, তারপরেই আমরা এখান থেকে উঠে যাবো, এর আগ পর্যন্ত আমরা উঠছি না। আরেকটা বিষয় ক্লিয়ার করি, আজকে সকালে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটছে ঢাকা কলেজে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম, ওইখান থেকে এদিকে আমরা আসবো। ইন্টারের শিক্ষার্থীদের ক্লাস শেষ হয় 11:30, তাদেরকে বের করে দেওয়া হয়েছে 10টার সময়। এটা কোন নিয়মে বের করে দিচ্ছে আমরা জানি না। ইভেন আমরা সকালবেলা গিয়ে ভাইস প্রিন্সিপাল মহোদয়কে জানিয়েছি যে আপনারা ইন্টারের শিক্ষার্থীদেরকে কন্ট্রোল করেন, তাহলে একটা অপ্রীতিকর সিচুয়েশন সৃষ্টি হইতে পারে। এটা আবার আপনিও রাইতে পারেন না, আমরা পাই না। সে বলছে আমরা শিক্ষার্থীকে কিভাবে কন্ট্রোল করবো, তাহলে সে ওখানে ভাইস প্রিন্সিপাল কেন, সে ওখানে দায়িত্বপ্রাপ্ত কেন? তার কথা যদি শিক্ষার্থীরা না শোনে তাহলে তাদের সরাই দেওয়া হোক। সে কন্ট্রোল করতে পারবে, তাকে আনা উচিত। আরেকটা বিষয় হচ্ছে খুবই সেন্সিটিভ, যেটা আমরা জীবনে কল্পনাও করি না। আমরা এ পর্যন্ত বড় হয়েছি, শিক্ষকরা আমাদেরকে মেরেছে, অত্যাচার করেছে, আমাদেরকে কান ধরে অভ্যাস করিয়েছে, বেদরক পিটিয়েছে, সবকিছু করেছে। এটা আমরা আশীর্বাদ হিসেবে গ্রহণ করছি। আমরা যত বছর পড়াশোনা করছি এখন পর্যন্ত, কিন্তু সকালবেলা তারা এসে তাদের গায়ে একটা ভূতের টোকাও পড়লো না। তারা ইচ্ছাকৃতভাবে এসে আমাদেরকে ধাক্কা দিয়ে বলতেছে তোমরা আমাদেরকে হাত দিয়েছো কেন, বলেই একটা ছেলেকে এমন মার মেরেছে, তারা দৌড়ে দৌড়ে মেরেছে। এবং ছেলেটাকে মেরে রক্তাক্ত করে ফেলেছে। দেখেন, মাথা ফাটিয়ে ফেলেছে। একজন শিক্ষক যে আমার পিতৃতুল্য, আমার মাতৃতুল্য, সে আমাকে বিভিন্ন ধরনের নির্দেশনা দেবে, সে আমাকে বিভিন্ন ধরনের নির্দেশনা দেবে, আদেশ উপদেশ দেবে। সে এসে শুধুমাত্র তার স্বার্থের কারণে, শুধুমাত্র ঢাকায় অবস্থান করার কারণে আমাদের বিরোধিতা করে এরকম একজন সাধারণ শিক্ষার্থীকে মেরে রক্তাক্ত করা, এটা অসভ্যতার সর্বোচ্চ লেভেল। শিক্ষার্থীকে এভাবে মারা যায় না। তুমি তোমার অনুভূতি প্রকাশ করবে। আমি ফরাদ রেজা, ওখানে মূলত ঘটনাটা হয়েছিল, বাদ্যকণ্ডা হয়েছিল শিক্ষকদের সাথে। এই অবস্থায় উস্কানি বলতে ওখানে কথা ঘটাঘাটিতে ইন্টারদের প্রতিদিন ছুটি হয় 11:30-এ, বাট শিক্ষকরা আমাদের বিরুদ্ধে ইন্টারদের আজকে 10টায় নামিয়ে দেয়। যেটা আমরা কোনোভাবে সহ্য করতে পারি না, যে আমাদের সাথে বাদ্যকণ্ডা তারা আমার সাথে ঝামেলা সৃষ্টি করার জন্য তারা ইন্টারদের 10টায় ছুটি দেয়। প্রতিদিন আমরা ইন্টারদের ছুটি দেখি 11:30-এ। ঝামেলার কারণে আমরা ছাত্রের সাথে কথা বলবো, নাইম ভাই কথা বলতেছিল যে স্যার ওনাদের